Hi friends, welcome to my another blog. Hi boys, what's up? রাফাত অনেকদিন পরে ঢাকার চিড়িয়াখানা দেখতে যাইতেছি। যাই না কি অবস্থা, পশু পাখি কি এখন আছে নাকি ঘুমায় আছে বুঝতে পারতেছি না, দেরি হয়ে গেছে। থাক আমরা জায়গায় নিব না, চিন্তা করো না। তুই পশু পাখি ঘুমিয়ে থাকে, তারপর আমরা জায়গায় নিব, নো প্রবলেম। সবাই উঠে পড়ো। পশু পাখিরা চিল্লা মিষ্টি তুমি চিল্লাবা খালি। ঠিক আছে, নো প্রবলেম। হয় মা বলে প্যাকিং করছি, যেহেতু ইয়াতে ঢুকবো আর কি, চিড়িয়াখানা ঢুকবো, তো বাচ্চাদের জন্য কমফোর্ট কাপড়গুলো আমি নেওয়ার চেষ্টা করতেছি। কমফোর্টেবল মা। হ্যাঁ, কমফোর্টেবল কাপড়গুলো আমি নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি একটা রাফাজেরটা নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, বিস্কিট নিয়ে আসছি। হ্যালো, আমরা আবার একটা ইংলিশ চ্যানেল খোলার চেষ্টা করতেছি রাফানকে দিয়ে। রাফান আবার খুব ভালো সুন্দর গ্রামার ফেরা ফেলতে পারে, উইচ ইজ গুড জব, তাই না? এখন দেখা দাও তোমার চ্যানেলটাকে। আরে আমি না, আমার চ্যানেল নাই, আমার চ্যানেল নাই। বক্সে ছাপাই দেব, দেখি। ওকে, আমার প্যাকিং ডান। মামার চ্যানেল আছে, মামার চ্যানেল আছে। হ্যাঁ, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে, টকি মেক, PALKYMEK। আর বিশালটা বলে দাও, বিশালটা। ওকে, বিশালটা বলবা না, থাক, ঠিক আছে, ওটা ফেমাস। বিশালটা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। সিক্রেট তাই না? এই যে আমরা সবাই ব্লগিং এ ব্যস্ত। ভাই, আর এটা হচ্ছে আমার বোন। এই যে আমার ভাই, এই যে আমার দুই ভাই। আমার চ্যানেলের নাম হলো মিতালির ওয়ার্ল্ড। গাইস, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রাব্বি হাসান রাব্বি রাফা। ওদের সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, মিতালিস ওয়ার্ল্ড, রাব্বি হাসান রাফা। আর আমার দুই ভাইয়ের চ্যানেলও সাবস্ক্রাইব চাই। এই যে আমার চিড়িয়াখানা চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই, দুই ভাই আসছে, দুই ছেলে আসছে, আমার ভাই পিছে রয়ে গেছে। আমরা এখন চিড়িয়াখানা ঢুকে যাব। প্রথমে আমরা টিকিট নিয়ে নিব। আমাদের টিকিট কাটা শেষ। এই যে গেটের বাইরে আছে আমরা, কিন্তু আমরা কোন গেট দিয়ে ঢুকবো? বিশাল বিশাল কোন টাকা 50 টাকা করে পড়ছে। আচ্ছা 50 টাকা করে পড়ছে। আমরা কোন গেট দিয়ে ঢুকবো? আমরা ঢুকবো হলো ওই গেট দিয়ে। আচ্ছা, ওই গেট দিয়ে আমরা ঢুকবো। মানে এটা খুবই রিজনেবল প্রাইস, অনেক কম দাম। আমরা টিকিট কেটে নিয়েছি, আর আমরা ঢুকে যাচ্ছি সবাই মিলে। ঠিক আছে, শো করো। এই ভাই, আমরা সবাই রেডি। আবার এখানে, ও আচ্ছা, দেখি যা, হ্যাঁ, 5 আচ্ছা, রাফাজ। আমরা রেডি। রাফাস কি আগে আসছে? না, ওরা আগে আসে নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই তো ফার্স্ট টাইম। না না, ফার্স্ট টাইম না, আমার এটা সেকেন্ড টাইম। ছোটবেলা আসছিলাম। সেকেন্ড টাইম ইন 3 ডেজ। এত ইন্সপায়ার্ড, বিশাল আসছে, আইসা এত ভালো লাগছে, তোমাদের যাইতেই হবে। জোর করে নিয়ে এসে জোর করে চলে আসছি। হ্যাঁ, খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে ভিড়টা অনেক, কারণ আজকে স্যাটারডে, তাই ভিড়টা অনেক। যদি আপনারা ভিড়ে না আসেন তাহলে একটু মানে ভিড়টা কম থাকে আর ভালো করে দেখা যায়। আজকে দেখি কি হয় ইনশাআল্লাহ। ওকে, লেটস এক্সপ্লোর। এইরকম একটা গ্রিনারিজ, একটা হ্যাঁ, অস্থির একটা জায়গা, টু বি অনেস্ট, খুবই সুন্দর, বিউটিফুল একটা জায়গা। আমাদেরকে গাইড করছে আমার ছোট ভাই। ও, প্রথমেই দেখা হরিণের, ওয়াও, নাইস। প্রথমে জুতে এসে আমাদের দেখা হয়ে গেল হরিণদের সাথে, যেগুলো খুবই সুন্দর ছিল দেখতে। আর এদের স্কিনটা পুরো ব্রাউনের মধ্যে হোয়াইট হোয়াইট স্পট দেওয়া, খুবই সুন্দর লাগছিল ওদেরকে দেখতে। ওরা পুরো এক ঝাঁক ছিল, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম। দেখছো হরিণ? বাহ, খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আমাকেও নিচ্ছ? এই বিশাল মামা, একটা সেকেন্ড। এটা কি ডিয়ার? ডিয়ার, হ্যাঁ। এই ডিয়ারটা মোস্ট প্রবাবলি আমার মনে হয় কি এটা বাংলাদেশেই পাওয়া যায়। এগুলো সব সুন্দরবনে মনে হয় আমার। ঠিক আছে, ওরা খুব সুন্দর।
কখন এই যে লম্বা লম্বা শিং, মানে এত বড় লম্বা শিং আসলে কখন আগে দেখা হয় নাই। খুব সুন্দর লাগলো দেখে যে ওদের শিংগুলোতে হালকা হালকা লোম ছিল। It's so cute. It's just more বাচ্চা, baby. হরিণ গুলো একসাথে খাওয়া দাওয়া করতেছে, ওয়াও। এই সব একসাথে চলে আসছে, একসাথে খাওয়া এখানে দেওয়ার ফলে এখানে সব একসাথে এখন এসে সবাই এখন এসে খাওয়া দাওয়া করতেছে একসাথে। এত পাল একসাথে চলে আসা খাওয়ার জন্য। হরিণের পালটা আগে ওই দিকে ছিল, এখন সবাই এই যে এখানে চলে আসছে খাওয়ার জন্য। সব খাওয়া দিচ্ছে, এই খাওয়ার জন্য সব একসাথে চলে আসছে। এই যে ওদের খাবার চলে আসছে। এই যে খাবারগুলো এগুলো কি সব হরিণের খাবার? এই যে খাবার যাচ্ছে ভিতরে। যে খাবার চলে যাচ্ছে। প্রথমেই আমরা হরিণ দেখে নিলাম, এখন আরো এক্সপ্লোর করতে যাচ্ছি, দেখি আরো কি কি দেখতে পারি। টোটাল কয়টা আছে কি ভাই? অ্যানিমালস? অ্যানিমালস তো আমার মনে হয় ওভার 100, ঠিক আচ্ছা। আছে, কিন্তু বাট ইউ আর নট শিওর? আই এম নট শিওর, কিন্তু Okay. 100 এর উপরে। এটা কি? এইটা হলো বান্দর। আচ্ছা, আমরা বান্দর এখানে চলে আসছি। আমি আর আমার ভাই মিলে এখানে জু ম্যাপটা নিয়ে নিলাম যাতে আমাদের বাকিগুলো এক্সপ্লোর করতে সুবিধা হয়। আচ্ছা, আমরা বানরের খাঁচা চলে আসছি। যখন ইন্ডিয়া গিয়েছি তখন একদম সামনাসামনি দেখেছি। অবশ্য পুরান ঢাকা গেলেও দেখা যায় বানর দেখা যায়। এই যে আমার বাচ্চারা এনজয় করছে মাশাআল্লাহ, সঙ্গে আমার ভাইরাও ভিডিও করছে। এই যে আমার হ্যান্ডসাম ব্রাদার। খাবার দাওয়া আছে, হইতেছে রুটি আর হইতেছে কলা। রুটি কলা দেওয়া আছে আমাদের জন্য। তো একটু বড় রুটি কলা খাইতেছে। ওই কি ক্লাইম্ব করে সেই দেখছি কি ক্লাইম্ব সেই ক্লাইম্বিং এটা বেটার লম্বা না, বাস যা হবে কি চালা যাইতেছে না? আমাদের জন্য একটা সুবিধা হয়েছে, বিশাল 2 দিন আগে আসলো তো আমাদের গাইড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো ছোট আমাদের ভাই গাইড বলতে হয়ে গেছে। পারতেছে যে হ্যাঁ, আমাদের জন্য কোথায় ইজি হয়ে গেছে। খাওয়া যাবে, কোথায় কি যাবে। এক্স্যাক্টলি। এইটা হচ্ছে আমাদের গাইডের কাজে আসতেছে আমাদের ছোট ভাই। এখানে পেলিকান বার্ডস গুলা ছিল যেগুলো নাকি বিশাল বড় বড় ছিল। এখানে আরো অনেক ছোট ছোট পাখি ছিল, বাট আমার মেইন ফোকাস ছিল এই পাখিগুলোর উপরে যেটা নাকি সহজে দেখা যায় না। সজারু। সজরটা আমাদের খুব কাছে চলে আসছিল, আর এটা মেইন আকর্ষণীয় হচ্ছে এটার পিছনের লেজটা যেটা নাকি কাটা দিয়ে ভর্তি। মসজিদও আছে। এই যে বাঘ, সিংহ, ভালুক, উট পাখি না, এগুলো আছে আর কি। ইমোটা কি? এই হচ্ছে বড় লম্বা একটা পাখি। আচ্ছা, এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, ইচ্ছা করলে হ্যাঁ লাঞ্চ করতে পারে। হ্যাঁ, আস্তে তাহলে যেখানে সুন্দর মতো করে বসে রেস্ট নিতে পারবে। এখান দিয়ে রাস্তা, এই এমনি হাঁটতে হবে অনেক। রাস্তা থেকে বের হয়ে ওই যেখানে সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারা যায়। বাঘের এখানে চলে আসছি, বাঘের খাঁচা। দেখি বাঘ কি করে। ও, সে শুয়ে আছে, রেস্ট করছে। ওই যে রানা ভাইয়া, বাঘ কিন্তু ঘুমিয়ে পড়েছে। বাঘ ঘুমিয়ে গেছে, বাঘ ঘুমিয়ে পড়েছে। এখন আমরা অন্যগুলো নিয়ে আসি, চলো। টাইগারের ঘরের সামনে তো কিন্তু বাঘ ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে। এখন আমরা অন্যগুলো চলো নেই। খুবই আনফরচুনেটলি এরা খুবই হ্যাঁ। তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু এগুলো আমাদের খুবই বিশাল সম্পদ আমাদের জন্য। রাফাজ একটু আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, কিন্তু সে ঘুমাচ্ছে। বাঘগুলা অ্যাকচুয়ালি সকাল সকাল জাগা থাকে, তো দেখা যায় ওদেরকে একটার পর আর কি যদি খাবার দেওয়া হয় তখন ওরা খেয়েই ঘুমিয়ে যায়, তখন ওদের বডি ছেড়ে দেয়। এগুলা সবগুলো এনিমেলের একই অবস্থা, মানে খাওয়ার পর ওরা রেস্ট নেয়, ওরা ঘুমিয়ে যায়। এখানে কিছু এই যে পাইছো? না, আমরা ঘুম ঘুম খুব বললাম না। আমরা অন্যগুলো সেরে আসি, চলো। আমরা অন্যগুলো সেরে আসি, আর এখানে বাঘ ঘুমাক। যেই জায়গায় যাচ্ছিলাম মানে ওরা একদম বেহুশ ঘুম ছিল। বর্ষার ছায়া হচ্ছে ওদের নাম, ওরা হচ্ছে দুই বোন। উঠা না ভাই, উঠা যা। বর্ষার ছায়া দুজনেই ঘুমাচ্ছে। ছায়া তুই উঠা যা। বর্ষা তুমি উঠো। আসছিলাম সকালবেলা আসছে। তখন মনে করো তখন ওই জোরে জায়গা ছিল। আচ্ছা আচ্ছা ওরা জায়গা ছিল, পেটে খিদা ছিল, আচ্ছা। সেজন্য ওরা ওই যে ব্যাক এন্ড ফোর্থ যাইতেছিল, ঠিক আছে?
তখন যখন ওই যে খাওয়াটা দিল, খাওয়ার সাথে সাথে ওরা ঘুমায়। তো খাওয়ার সাথে সাথে ওরা ঘুমিয়ে পড়ে। আসতে আসতে হলে তাড়াতাড়ি আসতে হবে, সকালে আসতে হবে, কারণ একটার মধ্যে দেখা যায় তারা খাবার খেয়ে ঘুমিয়ে যায় না রে বিশাল। হ্যাঁ, একটা মধ্যে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আরেকটা জিনিস যেটা আছে কি, আমি যখন থেকে ঢাকাতে আসছি একটাই খালি বদনাম শুনতেছি কি, বাংলাদেশের যে চিড়িয়াখানাতে তো সব বাঘরা মানে ঘুম থাকে, ঘুমটা যায় হলো 1টা ইয়া 2টার পর, ওইটার আগে ওই জোড়া জায়গায় থাকে। তো এর আগে আসতে হবে আপনাদের, এর আগে আসতে হবে আসলে কেন? হ্যাঁ। যার কাছে জিজ্ঞেস করছি কেউ ওই যে চিড়িয়াখানা চলো সবাই বলে কি ওরা তো ঘুম থাকে সারাক্ষণ, কিন্তু 2টার পর ওরা আসলেই ঘুমায় যায়, এটা সত্য, কিন্তু ওইটার আগে আসছে যদি যে বাঘের আসল মানে আচ্ছা আমরা সব দেখি, তারপর লাস্ট টাইম দেখি যে বাঘটা উঠে নাকি, ওকে এখন উঠতে হ্যাঁ, পারে, উঠতে পারে। তো আমরা এখন সিংহ দেখতে যাচ্ছি, লাফায় লাফায় গাইস। লাফায় লাফায়। সিংহ ঘুমিয়ে পড়েছে, সিংহ ঘুমিয়ে পড়েছে, সিংহ ঘুমাচ্ছে। রাফান কিভাবে চিল্লাইছো? যেভাবে ছিল তুমি উঠাই দিচ্ছ। রাফান নাকি চিল্লা উঠাই দিচ্ছে, চিল্লাইছে রাফান নাকি উঠে গেছে। আসলে একটা বাঘ উঠে বসে আছে, এখন ঘুম ছিল না। হ্যাঁ উঠে গেছে উপরে। আমি নেই, আচ্ছা আমার ভিডিও নেওয়ার জন্য এতে 2 মামা ভাইগনা উঠে গেছে উপরে, উঠে ওরা ভিডিও নিছে এখন। ওরা হলো রাইসাস বান্দরগুলো, ওই যে দেখলাম। তাই না? আচ্ছা ছোটবেলা খালি বলতাম যে বাবু ঘুমিয়ে পড়েছে, এখানে বাঘ ঘুমিয়ে পড়েছে, এখানে আমার একটা নতুন ফ্রেজ হয়ে গেছে, বাঘ ঘুমিয়ে পড়েছে। গাইস, ছোটবেলায় তো এমনি বান্দরমি করতাম, এখন বড় হয়েও এই যে এই সব জায়গায় বান্দরমি করি। জুম করে নিবি। জুম রাখা চিল্লি কেমন? বাঘ একদমই ঘুমিয়ে পড়েছে। একটা বাঘ কোনো রকমে জেগে গিয়েছিল রাফানের চিল্লাচিল্লি শুনে। তো একটার নাম হচ্ছে ছায়া আর একটা বর্ষা, দুইজনই বোন। একটু পরে দেখি আবার ওটার উপরে আরেকজন শুয়ে পড়েছে, যেটা খুব মজা পেয়েছি আমি। সেটা ভালো। স্পেশাল গাইড বাঘ ডান সিংহ ডান, এখন কোনদিকে? এখন হলো আমরা যে ভালুক দেখতে যাই। ভালো দেখতে যাবো। আচ্ছা চলো চলো এখন ভালো দেখতে যাই, আমরা এখন ভালুক দেখতে যাচ্ছি। আশা করি আপনাদের আমার চিড়িয়াখানার ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিতে ভুলবেন না। তো আমার নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আবার আপলোড হবে। টিল দেন টু বি কন্টিনিউ। মেক শিওর আমি কিন্তু আরো ইন্টারেস্টিং এনিমেলস নিয়ে আসতেছি, সো ডোন্ট মিস দ্য নেক্সট ভিডিওস। পাশে থাকবেন আমার আরো এনিমেলস দেখার জন্য, ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।